হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ভিডিওটা হচ্ছে কিভাবে আপনি আপনার ডিসপ্লে চেঞ্জ করবেন। আমি আজকে দেখাবো Vivo Y12 ডিসপ্লে কিভাবে চেঞ্জ করা হয়। সেক্ষেত্রে আমি Vivo Y12 সেটটির ব্যাকসেল খুলতেছি। দেখতে পাচ্ছেন আমি যেভাবে খুলছি এভাবে চাইলে আপনিও খুলতে পারেন। আপনি যেভাবে সুবিধা হবে আপনি সেভাবে খুলবেন। আমার মতো খুলবে যদি আপনার সুবিধা হয় সেভাবে আপনি খুলবেন। এখন অলরেডি আমি ব্যাকশেলটা খুলে ফেলছি। এখন মাদারবোর্ডে কিছু স্ক্রু আছে, মাদারবোর্ডের উপরে যে একটা কভার থাকে সেইটার সাথে আপনি কিছু স্ক্রু আছে, স্ক্রুগুলো ভালোভাবে লাগানো আছে। এই সেটটা নতুন, এখনও কেউ হাত দেয়নি। অনেকে স্ক্রুতে আপনার স্টিকার লাগানো আছে। আমি অলরেডি উপরে যে কভারটা সেটা খুলে ফেলতেছি। ভালোভাবে স্ক্রুগুলো খোলার পরে যে দেখতে পাচ্ছেন যে কভারটা একদম রিমুভ হয়ে গেছে। আমি ওই কভারটা রেখে দিছি। এখন আমি ব্যাটারিটা রিমুভ করব, সেই জন্য আমি হাত দিয়ে চেষ্টা করব খোলার জন্য। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে একটা স্টিকার সিস্টেম করা আছে, হাত দিয়ে খোলার সিস্টেম আছে। ওই দেখতে পাচ্ছেন আমি খুলে ফেলছি। আর ব্যাটারির পিছনে যে ইয়েটা আছে ওইটা থাকবে, এবং যে একদম পিছনে যে বইটা দেখতে পাচ্ছেন আলাদা করে সরিয়ে ফেললাম, এটা লাগবে না। আর এটা ডিসপ্লে রেবন, এই রেবনটা খুলে ফেললাম মাদারবোর্ড থেকে আলাদা করে আর কি। এই ডিসপ্লেটা খোলার জন্য আমাকে কি করতে হবে, আপনার কাছে হট গ্লুয়ার থাকতে পারে, হট গান থাকতে পারে। আমার কাছে হট গান আছে বা হট গ্লুয়ার বলা যেটাই বলুক না কেন, আমি এটা দিয়ে হিট দিচ্ছি। এটা দিয়ে হিট দেওয়ার কারণে আপনার যে পুরাতন ডিসপ্লে যে আঠাটা আছে এই আঠাটা অনেকটা নরম হয়ে যাবে। সেক্ষেত্রে আমার সুবিধা হবে ওপেনার দিয়ে খোলার জন্য। এই জন্যে আমি এই যেটুকু পরিমাণে দরকার আমি গ্লুয়ার দিয়ে হিট দিয়ে নিয়েছি। এখন আমি ওপেনার দিয়ে খুলতেছি। এইভাবে আপনারা চাইলেও আপনারা করতে পারেন। এই ডিসপ্লেটা আপনার আরও একবার চেঞ্জ করা হয়েছিল। আপনার ডিসপ্লে না, আগে আপনার ডিসপ্লে সমস্যা হয়নি, উপরের যে কাজটা ছিল ওইটাই সমস্যা হচ্ছিল, একবার চেঞ্জ করা হয়েছিল। এখন পুরো ডিসপ্লেটা সহ চেঞ্জ করা লাগবে, কারণ পুরো ডিসপ্লে সহ নষ্ট হয়ে গেছিলো। আমাদের কাছে কাস্টমারটা নিয়ে আসছিল প্রায় 1 থেকে 1.5 মাস আগে নিয়ে আসছিল। উনি দেখায় নিয়ে গেছিলো, কিন্তু এটা উনি তখন এটা মেরামত করতে বলেনি, তাই আমি করিনি। এখন আবার নিয়ে আসলো ভাইটা বললো যে আমি এখন আজকে চেঞ্জ করব, তাই আজকে চেঞ্জ করতে নিয়ে আসলো। তো এখন যে আঠাগুলো দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লের পুরাতন যেটা খুলছি ওইটা যে শেপগুলো আছে আপনার মাদারবোর্ডের সাথে, মাদারবোর্ড বলতে আপনার যে বডিটা আর কি, যে বডিতে আমি পরিষ্কার করছি এভাবে পরিষ্কার করে নেবেন। এগুলোতে যে আঠাগুলো থাকে অনেক সময় পুরাতন ডিসপ্লে ভেঙে গেলে যে ডিসপ্লের আপনার গ্লাসের কোনাকানি এই ধরনের অনেকগুলা থেকে যায়। সেক্ষেত্রে আমি যদি নতুন ডিসপ্লে বসে সেক্ষেত্রে নতুন ডিসপ্লে প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। সেই জন্যই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এতে করে আপনার যে নতুন ডিসপ্লেটা বসাবেন এই বডিতে বসালে সুবিধা হবে কি, আপনার ডিসপ্লেটা অনেকটা ফিনিশিং আসবে, সুন্দরভাবে বসবে। এই জন্যই পরিষ্কার করা। অনেকগুলোতে আপনার পরিষ্কার করানো লাগে না, সেক্ষেত্রে আপনি ডিসপ্লের সাথে আঠাগুলো উঠে চলে আসে। এটাতে উঠে আসেনি, এই জন্যই পরিষ্কার করা। এভাবে ব্রাশ দিয়ে এভাবে ঘষে নেবেন। যদি কণাকানি থাকে এগুলো সব সরে পড়ে যাবে, যেহেতু আমি এগুলা ঘষে নিচ্ছি। এভাবে ঘষে নেবেন। আর যে ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন, ক্যামেরাটা এই বাউল কাপড় দিয়ে একটু পরিষ্কার করে নেবেন, যেহেতু অন্য কিছু দিয়ে এখন পরিষ্কার করা সম্ভব না। যেমন আমি এই যে এইভাবে নিয়ে নিলাম, খোলার পরে অনেক ধুলা বালু পড়তে পারে, সেই জন্য পরিষ্কার করে নিলাম। এখন এটা Vivo Y12 দেখতেই পাচ্ছেন, নতুন একটা ডিসপ্লে এখন এটাতে বসাবো। সেক্ষেত্রে যে স্টিকারটা, এই স্টিকারটা আমি একদম ম্যাগনেটের সাথে এখানে বসিয়ে নিব। যেহেতু আমি ডিসপ্লে নতুন লাগাচ্ছি এই ডিসপ্লেটা, সেহেতু এটা টানাটানি বা লাড়াছাড়া খাওয়ার ক্ষেত্রে আপনার এমনও সমস্যা হতে পারে, সেই জন্য স্টিকারটা ওখানে বসে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে বসে গেছে। এইভাবে বসিয়ে নেবেন এবং ডিসপ্লে যে রেবনটা সুন্দরভাবে অ্যাকুরেটলি বসাবেন। আর মাদারবোর্ডের যে কানেক্টর আছে এই কানেক্টরের সাথে সঠিকভাবে বসাবেন। সঠিকভাবে না বসালে
আপনার ডিসপ্লেটা আসবে না। এভাবে সঠিকভাবে বসিয়ে নেবেন। বসালে এখন আমি ব্যাটারিটা বসিয়ে নিচ্ছি। আমার ওটা ওকে হয়ে গেছে। ব্যাটারিটাও বসায় নিলাম। সেটটা দেখি অন হয় কিনা। উম সেটটায় চার্জ নাই। আমি একটা চার্জারের কেবলটা লাগাই নিচ্ছি। লাগিয়ে নিলে কি হবে, আপনার ব্যাটারিতে চার্জ কেমন আছে দেখা হবে। এখন লোগো দেখাচ্ছে। আসলে কাস্টমার তো অনেকদিন যাবত এটা ফালায় রাখছিল, সেজন্য চার্জ না থাকার কারণে চেক করতে পারছি না। একটু ওয়েট করতে হবে আমাদেরকে। ব্যাটারিটা একটু চার্জ হইলেই আমরা চেক দিব। তো সেই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখন হয়তো লোগো-টোগো দেখাচ্ছে। এমন কিছু, হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন যে লোগো দেখাচ্ছে। এই লোগোটায় আপনি কিছু চার্জ হলে আপনি চাইলে আপনার মোবাইলের ডিসপ্লেটা আপনি চেঞ্জ করতে পারেন এভাবে।